আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। মিমি মানি মেকিং। যত তাড়াতাড়ি সম্ভব ধনী হতে। অল্প বয়সে ধনী হয়ে ওঠা এমন একটি লক্ষ্য যা অনেক লোক উচ্চাকাঙ্ক্ষী, তবে এর জন্য কৌশলগত পরিকল্পনা, শৃঙ্খলা এবং গণনা করা ঝুঁকি নেওয়ার ইচ্ছার সংমিশ্রণ প্রয়োজন। এই লক্ষ্য অর্জনের জন্য আপনি নিতে পারেন এমন পদক্ষেপগুলির একটি বিশদ এখানে রয়েছে। ১. আপনার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি সংজ্ঞায়িত করুন। আপনার কাছে ধনী বলতে কি বোঝায় তা বুঝুন। এটি কি একটি নির্দিষ্ট আর্থিক মাইলফলক, আর্থিক স্বাধীনতা, বা একটি নির্দিষ্ট জীবনধারা? আপনার লক্ষ্যগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন এবং আপনার ভবিষ্যতের সম্পদের জন্য একটি দৃষ্টি তৈরি করুন। ২. নিজেকে শিক্ষিত করুন। জ্ঞান সাফল্যের চাবিকাঠি। ব্যক্তিগত অর্থায়ন, বিনিয়োগ, উদ্যোক্তা এবং সম্পদ তৈরির কৌশল সম্পর্কে শেখার জন্য সময় বিনিয়োগ করুন। আপনার আর্থিক সাক্ষরতা প্রসারিত করতে বই, অনলাইন কোর্স, পডকাস্ট এবং সেমিনারের মতো সংস্থানগুলির সুবিধা নিন। ৩. বিপণনযোগ্য দক্ষতা বিকাশ করুন। আপনার আগ্রহ এবং শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ উচ্চ চাহিদা দক্ষতাগুলি শনাক্ত করুন। প্রযুক্তি, অর্থ, বিপণন বা উদ্যোক্তার মতো ক্ষেত্রগুলি বিবেচনা করুন। এই দক্ষতাগুলি বিকাশের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং ব্যবহারিক অভিজ্ঞতায় বিনিয়োগ করুন। চাকরির বাজারে বা উদ্যোক্তা হিসাবে নিজেকে আরও মূল্যবান করে তুলুন। ৪. তাড়াতাড়ি সঞ্চয় শুরু করুন। সম্পদ তৈরির ক্ষেত্রে সময় আপনার সবচেয়ে বড় সম্পদ। যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চয় এবং বিনিয়োগ শুরু করুন, এমনকি যদি এটি প্রাথমিকভাবে একটি ছোট পরিমাণ হয়। সময়ের সাথে সাথে আপনার সঞ্চয় বাড়ানোর জন্য চক্রবৃদ্ধি সুদের সুবিধা নিন। ৫. একটি বাজেট তৈরি করুন এবং আপনার সামর্থ্যের নিচে জীবনযাপন করুন। আপনার আর্থিক অভ্যাসগুলি বোঝার জন্য আপনার আয় এবং ব্যয় ট্র্যাক করুন। এমন একটি বাজেট তৈরি করুন যা সঞ্চয় এবং বিনিয়োগকে অগ্রাধিকার দেয় এবং আপনার সাধ্যের নিচে জীবনযাপন করার লক্ষ্য রাখে। আপনার আয় বাড়ার সাথে সাথে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করুন এবং জীবনযাত্রার মুদ্রাস্ফীতি এড়িয়ে চলুন। ৬. বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করুন। একবার আপনার সঞ্চয় হয়ে গেলে কৌশলগতভাবে বিনিয়োগ শুরু করুন। স্টক, বন্ড, রিয়েল এস্টেট এবং বিকল্প বিনিয়োগের মতো বিভিন্ন সম্পদ শ্রেণীতে আপনার বিনিয়োগকে বৈচিত্র্যময় করুন। দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য কম খরচের সূচক তহবিল বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইটিএফ, বিবেচনা করুন। ৭. ক্যালকুলেটেড রিস্ক নিন। সম্পদ গড়তে গেলে অনেক সময় ঝুঁকি নিতে হয়, তবে কৌশলগত ও হিসেবি হওয়া জরুরি। ঝুঁকিগুলি সাবধানে মূল্যায়ন করুন। এটি কোনো ব্যবসা শুরু করা, স্টকগুলিতে বিনিয়োগ করা বা অন্যান্য সুযোগগুলি অনুসরণ করা হোক না কেন। গবেষণা, পরিকল্পনা এবং বৈচিত্র্যকরণের মাধ্যমে ঝুঁকি হ্রাস করুন। ৮. উদ্যোক্তা এবং পার্শ্ব তাড়াহুড়ো। আপনার নিজের ব্যবসা শুরু করা বা পার্শ্ব তাড়াহুড়ো করা আপনার সম্পদের দিকে যাত্রাকে ত্বরান্বিত করতে পারে। বাজারের সুযোগগুলি চিহ্নিত করুন, আপনার ব্যবসায়ের ধারণাগুলি যাচাই করুন এবং আপনার উদ্যোগগুলি তৈরি এবং স্কেল করার জন্য কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকুন। আপনি আপনার ব্যবসা বাড়ানোর সময় আর্থিক স্থিতিশীলতা প্রদানের জন্য প্রাথমিকভাবে আপনার দিনের কাজটি রাখুন। ৯. নেটওয়ার্ক এবং সম্পর্ক তৈরি করুন। নিজেকে সফল এবং অনুপ্রাণিত ব্যক্তিদের সাথে ঘিরে রাখুন যারা পরামর্শদাতা, গাইডেন্স এবং সুযোগগুলি সরবরাহ করতে পারে। আপনার শিল্পের মধ্যে নেটওয়ার্ক করুন, ইভেন্টগুলিতে অংশ নিন, পেশাদার সংস্থাগুলিতে যোগদান করুন এবং এমন পরামর্শদাতাদের সন্ধান করুন যারা মূল্যবান অন্তর্দৃষ্টি এবং সহায়তা সরবরাহ করতে পারে। ১. ফোকাসড এবং অধ্যবসায়ী থাকুন। সম্পদ তৈরি করা একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন, আপনার আর্থিক বিষয়ে শৃঙ্খলাবদ্ধ থাকুন এবং সুযোগগুলি অনুসরণে অবিচল থাকুন। পথে ছোট ছোট বিজয় উদযাপন করুন, তবে আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। ১. ক্রমাগত শিখুন এবং মানিয়ে নিন। আর্থিক আডাআডি ক্রমাগত বিকশিত হচ্ছে, তাই বাজারের প্রবণতা, অর্থনৈতিক উন্নয়ন এবং নতুন সুযোগ সম্পর্কে অবহিত থাকুন। পরিবর্তিত পরিস্থিতি এবং সাফল্য এবং ব্যর্থতা উভয় থেকে শেখা পাঠের উপর ভিত্তি করে আপনার কৌশলগুলি মানিয়ে নিতে ইচ্ছুক হন। ১. ফিরিয়ে দিন এবং কৃতজ্ঞতা অনুশীলন করুন। আপনি যখন সম্পদ সঞ্চয় করেন, তখন আপনার সম্প্রদায় এবং অভাবীদের ফিরিয়ে দেওয়ার কথা মনে রাখবেন। আপনি যা অর্জন করেছেন এবং আপনার পথে আসা সুযোগগুলির জন্য কৃতজ্ঞতা অনুশীলন করুন।
সম্পদ গড়ে তোলা কেবল ব্যক্তিগত লাভের বিষয় নয়, বরং আপনার চারপাশের বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলার বিষয়ও। এই পদক্ষেপগুলি অনুসরণ করে এবং আপনার আর্থিক লক্ষ্যগুলিতে নিবেদিত থাকার মাধ্যমে আপনি অল্প বয়সে ধনী হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন। মনে রাখবেন যে প্রত্যেকের সম্পদের যাত্রা অনন্য, তাই সাফল্যের সন্ধান করার সাথে সাথে আপনার মূল্যবোধ এবং অগ্রাধিকারের প্রতি সত্য থাকুন। ধন্যবাদ। লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। এ নিয়ে মন্তব্য করুন।